আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো কে রেখেছেন আল্লাহ। আজকের এই জুমাবারে আমাদের আসার বসার আমার খতিব সাহেবের পক্ষ থেকে কিছু কথা শুনবার জন্য যিনি সুযোগ করে দিয়েছেন, আসুন সেই মহামনিবের দরবারে শুকুর এবং সুজুদ পেশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন গোলাম হয়ে তারই আদেশ বা তারই আদেশে আদিষ্ট হয়ে তার ঘরে এসেছি, এই জুমাবারে তার কাছে আনত চিত্তে মাথা নত করবার জন্য এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঠিক যে মুহূর্তে আমরা এই উপভোগটুকু করতেছি, সেই মুহূর্তে সমগ্র পৃথিবীতে গতকালকে আমার জানা মতে পর্যন্ত কোভিড-19 করোনা ভাইরাসে যে লোকগুলো মারা গেছে, সর্বশ্রেষ্ঠ রেকর্ড ছিল গতকাল। বলি ইন্না লিল্লাহ। কিন্তু আনন্দ এবং শুকর গুজারের বিষয় এই, আমার বাংলাদেশে সেই হার দিন দিন নিম্ন গতিতে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় উপস্থিতি মুসল্লিয়ান বৃন্দ, আমাদের একটা বিষয় ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট মুসলমান? 90, 92, 94 যাই বলি না কেন, 90-এর উপর পার্সেন্ট মুসলমান। আলহামদুলিল্লাহ। এই মুসলিম দেশে এখনো পৃথিবীর অন্যান্য দেশের থেকেও ধর্মের প্রতি দুর্বলতা, আনুগত্যতা, ধর্মবোধ, কোরআন সুন্নাহর প্রতি যে ভালোবাসা, যে আবেগ, পৃথিবীর কম মানুষের মধ্যে এখনো এটা আছে। নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা বান্দি আমাদের এই জমিনে আছেন যাদের বরকতে এবং যাদের করুণায়, যাদের প্রতি আল্লাহর করুণায় আমরা অনেক 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 আল্লাহ ভালো রেখেছেন। বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন প্রতি মুহূর্তে, প্রতিটা মুহূর্তে এই সমস্ত আক্রমণ বিভিন্ন রূপে দেশের বিভিন্ন মানুষের প্রতি, বিশ্বর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের প্রতি বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, ঠিক কিনা? বলা হচ্ছে আগে যে ভাইরাসটি আক্রমণ করেছিল, এই ভাইরাসটির ক্ষতিকর দিক, আক্রমণের দিক কয়েক গুণ বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। তবে একটা কথা, মুমিনের একটা কথাই মুমিন যদি স্মরণ রাখে যে আমার জীবনের মালিক কে? আমার জীবন পরিচালনা করব কার কথা মতো? আর সেই যে কথাটা যার ইচ্ছা মতো, যার দেখানো মতে পথে পরিচালনা করব, তার নাম কি? যদি এই দুটো জিনিস মুমিন চিন্তায় রাখে এবং সেই অনুযায়ী তার জীবন যাপন করে, অবশ্যই অবশ্যই মুমিনের ভয় পাওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ। কারণ মুমিনের অন্তরে যদি ওই সমস্ত ভয় জায়গা বাঁধে, মুমিনের ঈমান থাকে না। আর যদি ঈমান থাকে, ওই সমস্ত ভয় মুমিনকে স্পর্শ করে না। মুমিন জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যে প্রত্যেকটা প্রাণীর মরতে হবে, অতএব আমাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে, ঠিক কিনা? আমি এক সময় ছিলাম না, আমি এখন আছি, আমি আগামী দিন থাকবো না। এই তিনটা চেতনা এই মুমিনের চিন্তায় সব সময় থাকে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আগের দিন বলছিলাম সূরা ফাতিহার ওই ছোট্ট আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। এইখানে আমরা যদি সেই একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে আনুগত্য পেশ করি, আর তার কাছে যদি সাহায্যের আশ্রয়স্থল বানাই, মুমিনের ভয়ের কোনো কারণ আছে? না, থাকতে পারে। সেটা কি চাচ্ছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু ইয়াকা না'বুদু, আমরা আব্দ, আমাদেরকে বলা হয় আব্দ, গোলাম। আব্দ মানে কি? গোলাম। এই আব্দুন থেকে আসছেন আবেদ, গোলামি। এই আব্দ শব্দকে কেন্দ্র করে না'বুদু, আবুদু, তা'বুদুন যে শব্দগুলো ব্যবহার করি, মানে গোলামের কাজ হচ্ছে গোলামি করা। আপনারা জানেন
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এভাবে পরিচয় দিতেন, হায় আল্লাহ, আমি গোলাম, আমার বাবা তোমার গোলাম, আমার দাদা গোলাম, আমার উপরে 14 গোষ্ঠী কার গোলাম? আল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর গোলামিটা পরিচয় দিতে সবচেয়ে আনুগত্যতা পেশের ক্ষেত্রে শ্রেষ্ঠ একটা শব্দ বলে আলহামদুলিল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর। তাহলে গোলামের কাজ কি? গোলামি করা। তার গোলামি করবো কার? আল্লাহর। গোলাম যদি আল্লাহর গোলামি করে, ওই গোলামের আর কোনো টেনশন আছে? কারণ যে মনিবের, যে রবের গোলামি করে, ওই রব সন্তুষ্ট থাকে যেভাবে গোলামি করলে, শুধু এইটা তার মাথায় থাকতে হবে, ঠিক কিনা? আসলে আর আল্লাহ বলছেন কি, আনি'বুদুনি, আমার গোলামি করো, আমার আনুগত্য করো, আমার দিয়া রীতি, আমার দেওয়া নির্দেশ ফলো করো, অ্যাকর্ডিং টু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মত ও পথে। তাহলে কি আনি'বুদুনি ওয়া হাযা সিরাতুল মুস্তাকিম। আর এইটাই হচ্ছে সহজ সরল রাস্তা। সহজ রাস্তাটার নাম কি? আল্লাহর আনুগত্য। সহজ সরল রাস্তাটির নাম কি? আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসে আছেন, হাতে একটা কাঠ বা দাগ দেওয়া যেরকম একটা টুকরা দিয়ে উনি মাটির পরে দাগটা এলোমেলো অনেকগুলো দাগ দিলেন, আর একটা দাগ সোজা টেনে দিলেন। সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন, আমি এমনটি কেন করেছি বলো তো? তোমরা কি বলতে পারবে এমনটি কেন করলাম? সাহাবা আজমাইন বললেন, হাযাল মুরাদু আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। এই দাগাদাগির বা এই যে কাজটা আপনি করেছেন, এটা কি জিনিসের উদ্দেশ্য কি, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলি, এটা জোরে জোরে বলি। এই শব্দগুলো হৃদয় থেকে বলবেন, প্রাণ উচ্চারিত করে বলবেন। আর এই শব্দ বলতে যদি কলিজাটা ফেটে যায়, কলিজা কোন জায়গা যাবে? আল্লাহর জান্নাত। এই শব্দগুলো প্রাণ থেকে বলবেন। আল্লাহ খুব পছন্দ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ এটা। এই শব্দগুলো আমরা প্রাণ খুলে প্রাণ থেকে বলবো। আমিন। আল্লাহ কবুল করুন। মনিব বা রব চাই তার বান্দা তার গোলামি করুক। আর কারণ তা বলছে, তোমরাই দেখলে না এই যে রাস্তাটা, এই যে আঁকা বাঁকা অনেক পথ দেখলে না, এই আঁকা বাঁকা পথগুলো সব নিয়ে যাবে জাহান্নামে। কোথায় নেবে? কোথায় নেবে? জাহান্নামে। আর একটা সোজা রাস্তা আঁকলাম, সোজা দাগ দিলাম, এই দাগের এই প্রান্ত হচ্ছে দুনিয়ায়, অপর প্রান্ত জান্নাত। সুবহানাল্লাহ, এটা সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অলওয়েজ প্রে টু অলমাইটি আল্লাহ। এভরি সালাত উই প্রে টু অলমাইটি আল্লাহ। প্রতিটা সালাতের প্রতিটা রাকাতে আমরা আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর রাস্তা কি সোজা না বেঁকা? সোজা না বেঁকা? যদি বক্র করে কোনো কথা বা কোনো পথ আপনার সামনে প্রদর্শন করে, ওটা ইবলিসের পথ। ওটা কার পথ? ইবলিস। আল্লাহর পথ কি? সোজা। সোজা, ডানি বামে যাওয়ার কোনো সুযোগ নেই, যত চাকচিক্যময় হোক না কেন। সেই সোজা রাস্তাটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? যে সোজা রাস্তার থেকে আমরা যদি আঁকা বাঁকা যায়, কোথায় পড়বো? খাদে, হ্যাঁ, খানা খন্দকে পড়বো, সঠিক জায়গায় পৌঁছাতে পারবো না, পৌঁছাতে পারবো না। তাহলে আমাদেরকে সোজা রাস্তাটা চিনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন বলি আমিন। আমিন। আল্লাহ আমরা সোজা সরল পথ, যে পথ দিয়ে চললে তোমার আল্লাহর জান্নাতের পথ হয়, ওই পথে আমাদেরকে পরিচালিত করুন বলে আমিন। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পরীক্ষিত সাহাবা আজমাইন যে পথে চলে স্মরণীয় বরণীয় হয়েছে, তোমার প্রিয় ভাজন হয়েছে, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট আপনি দিয়েছেন, আল্লাহ ওই পথেই আমাদেরকে কবুল করুন বলে আমিন। পথ আঁকা বাঁকা পথ অনেক, যে কারণে আজকে তরিকার শেষ নেই। তরিকা কিন্তু একটাই, আল্লাহর দেওয়া বিধান। তরিকা কয়টা? একটা। এই বিধানটাই কিভাবে চলতে হবে, সেই চলার পথটা বলার জন্য লোক কয়জন? সেই চলার পথটা বলার জন্য কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহর বিধান আর রসুল, এই ছাড়া আর কিছু আছে? বিধান কয়টা? একটা। আর এই বিধানটা কিভাবে পালন করব, কিভাবে এই বিধানটা আমার জীবনে এক্সপেরিমেন্ট করব, ইমপ্লিমেন্ট করব, এই পথটা দেখাবে কে?
তার মডেলটা কি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যদি আমরা জানি, এই যদি মানি, তাহলে আমাদের ভয়ের আর কিছু নেই। লা তাখাফ ওয়ালা তাহজান, তোমার কোনো ভয়ও নেই, কোনো টেনশনও নেই। আল্লাহু আকবার। আছে নাকি? ইয়াউমা ইয়াকুমুর রূহ, না সূরা ইয়েতে একটা ভুলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। আল্লাহ কি বলছেন? যে আল্লাহ আমার রব, এই রব এই কথা বলে যদি কেউ ওর পরে দাঁড়িয়ে থাকে, তার কোনো ভয়ও নেই, কোনো টেনশনও নেই, আর তার জন্য রয়েছে আল্লাহর জান্নাতের ওয়াদা। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমাদের শুধু দুটো কথা মনে রাখতে হবে। কথা কয়টা? দুটা। আমি যতক্ষণ পৃথিবীতে বেঁচে আছি, আমার আজরাইল আমার জীবনটা না নেওয়া পর্যন্ত দুটো কথা আমার মাথায় রাখলে আমার আর কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। কোনো কি টেনশন মানে কি? এটাও ভয়। লা তাখাফ ওয়ালা তাহজান। টেনশন মানে আমরা কি বলি? দুশ্চিন্তা। হ্যাঁ, আর ভয় কোনো রকম ফ্র্যাটেনিটি নেই। তাহলে এক নম্বর হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাহ। প্রথম কথা হচ্ছে তোমাকে ঈমান আনতে হবে। প্রথম কি? ঈমান আনতে হবে। আর ঈমান আনার পরেই সেই ঈমানের ডিক্লিয়ার হচ্ছে, সেই ঈমানের স্বীকৃতি হচ্ছে তোমার আমালে সলে করতে হবে। কি করতে হবে? আমালে সলে। দুটো মৌলিক মূলনীতি। এক নম্বর হচ্ছে আমার ঈমান আনতে হবে। সেই ঈমান যদি বলি এরকম আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই দুটো হলো ফান্ডামেন্টাল। ঈমান আনবো দুটা মূলনীতি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কারণে? আল্লাহর পরে ঈমান আনার পরেই রাসূল দেখাবেন এই ঈমানটা আমার জীবনে কিভাবে কাজে লাগাবো। অর্থাৎ যখনই বলবো ওয়ামিলুস সালিহাত, তোমাকে নেক কাজ করতে হবে। সলেহ মানে কি? নেক কাজ। আর নেক কাজ সলেহ মানে কিন্তু আমাল মানে কাজ। এরপরে সলেহ বলে আল্লাহ বলল যে কোনো কাজ না, ওই কাজটার যা নাম হোক না কেন, যে নামে যে কাজ করো, সেই তরিকা বা পদ্ধতি বা নিয়ম নীতি যার দেখানো পথে করতে হবে, সে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ তুমি প্রথমে বলেছো আমি ঈমান আনলাম আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পরে আর তার আল্লাহর রাসূলের পরে। এই দুটো তার মূলনীতি দুইটা। এই দুটোর পরে ঈমান আনার পরেই তুমি এবার বলছো যে আমি যার পরে ঈমান এনেছি, আমার কাজকর্ম, রীতিনীতি, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, সমাজ সংসার, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, বৈষয়িক যা আছে সকল জায়গায় তো আমি মানুষ, ঠিক কিনা? তাহলে এই জায়গায় তো আমাকে কাজ করতে হয়। কাজ, আমাল মানে কাজ। সে আমাল হতে আমালে সলে। সলে হলো সেই কাজগুলো, যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যখন যেখানে যেভাবে যে কায়দায় করেছেন, ওইভাবে করার নামই আমালে সলে। আল্লাহু আকবার। আমাদের সামনে সেটা আছে না নেই? হাদিসের ভান্ডার উদার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী যদি আমাদের সামনে উপস্থাপন করি, যদি বলি বলেন তো আমাদের মধ্যে আমাদের শ্রেষ্ঠ মানুষটা পৃথিবীতে, আদম থেকে শেষ মানুষটা পর্যন্ত, কার নাম বলবেন? মুহাম্মদ। জোরে বলেন, কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি বলেন এই শ্রেষ্ঠ একজন স্বামী, এত সুন্দর গুণবান, সার্বিক দিক দিয়ে কোয়ালিফাইড একটা স্বামীর নাম বলেন তো, কার নাম বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ভালো আইন প্রণেতা নাম বলেন তো, কার নাম বলবেন? তাহলে মানুষের জীবন যত দিকে বিকশিত হবে, সকল দিকের মূলনীতি যিনি দিয়েছেন
তিনি হলেন আল্লাহ। আর এই মূলনীতি যে তরিকায় বাস্তবায়ন করেছে তার নাম আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথাটা কি বুঝাতে পেরেছি? তাহলে আমার আমালে সলে যদি আমি করি, কানাত লাহুম জান্নাত, কোনো চিন্তা নেই তোমার জন্য জান্নাত। কারণ তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে করেছেন। কে করেছেন? জান্নাতের ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জায়গা কয়টা মুমিনের জন্য? মৃত্যুর পরে জায়গা কয়টা? সব দুইটা, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, নাকি? মুমিনের জায়গা হলো দুইটা, হয় ইল্লিন নয় সিজ্জিন, নয় জান্নাত নয় জাহান্নাম। প্রিয় হাজিরিন, এই জান্নাত জাহান্নাম এই বিশ্বাস আমাদের আছে না নেই? আছে না নেই? তাহলে এটা যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে জান্নাত অর্জন করতে চাই, জাহান্নাম বর্জন করতে চাই, ঠিক না? জাহান্নাম কেউ অর্জন করতে চায়? আমার জানামাতে যে ছেলে লেখাপড়া করুক আর না করুক, তারপরও চাই পরীক্ষা দিয়ে যেন আমি পাশ করি, তাই না? যে পড়ালেখা নাও করে সেও ফেলটা চায় না, কিন্তু সে লেখাপড়া করা না করার কারণেই তার অটোমেটিক ফেল হয়ে যায়, ঠিক কিনা? তা আমরা যখন ভালো কাজগুলো করার জন্য, ভালো কাজগুলো রসুলের দিকে করবার জন্য চিন্তা চেতনা মাথায় আনি, সেই অনুযায়ী কাজ যখন করি তখন ভালো কাজগুলো হবে আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবেন, আমার প্রতি মুহূর্তে আমলনামায় সওয়াব দেবেন এবং আমাকে জান্নাত দেবেন। এখন আমার এই চিন্তাও মাথায় নাই, রসুলের তরিকাও নাই, কিন্তু আমি কি বসে আছি? আপনারা নাম মসজিদে আসার আগে কি করে সব কেউ কোনো না কোনো কাজে ছিলেন না? ছিলেন না? তা আমরা তো মনে করি ওই কাজটাও তো ইবাদত, নাকি? মুমিনের তো প্রতি সিনে হারানোর সময় নেই, প্রতিটা মুহূর্তে ইবাদত। তাহলে একটা ইবাদতে ছিলেন আপনি, যাতেই থাকেন, গোসলে থাকেন, গরুর গোসল করেন, পরিবারের কাজ করেন, বিলে কাজ করেন, একটা কাজে তো আপনি ছিলেন। তাহলে আপনি যখন ওই কাজটা করার সময় একটা প্রত্যয় গ্রহণ করেন, নিজে একটা চিন্তা চেতনা নিজের মধ্যে জাগ্রত করে কাজটা সেই মোতাবেক করেন, কাজটা হবে। আর যদি আপনি কিছুই না করেন, অলস বসে থাকেন, তাও তো আপনি শুয়ে বা ঘুমায়, ওটাও কাজ না? বসে থাকা কাজ, ঘুমানো কাজ, শুয়ে থাকা কাজ, সব কাজ না? ওই কাজটা যদি রসুলের তরিকা হয় সব, না হলে কি? তাহলে গুনাহ করার জন্য নিয়ত করা লাগবে না। কোন স্টুডেন্টস পরীক্ষায় ফেল করবার জন্য যেমন নিয়ত করে না, তার টার্গেট থাকে আমি পাস করব, কিন্তু লেখাপড়া না করার কারণে এই প্রশ্ন ঠিক মতো উত্তর দিতে পারে না, তাই সে ফেল করে। আমরা আমাদের জাগতিক জীবনে চিন্তা চেতনায় কোরআন সুন্নাহর আমলকে জাগ্রত করে কাজ করি না, অনিচ্ছা সত্ত্বেও ইবলিসের তরিকায় কাজটা হয়ে যায়। বসে থাকবে, বসে থাকবে। এখানে বসে আছেন, যারা বসে আছেন ইমাম সাহেবকে দেখছেন, কথা শুনতেছেন, আপনার মনটা কোন জায়গায় আছে ইমামের 14 গোষ্ঠী বলতে পারবেন? এখানে অনেকে বসে সৌদি আরবে ঘুরতেছেন, কারণ চলে গেছে চৌঠা আসমানে, কেউ কোথায় কি ভাবতেছেন, কোথায় কি ব্যবসা, এক একজন এক এক রকম প্রফেশনে আছেন, সেদিকে আপনাদের খেয়াল রয়েছে না? যায় কি যায় না? যায় কি যায় না? যাবে, নামাজে, সলাতে, সিয়ামে, কিয়ামে ছুটে যাবে, যায়। এটা আমরা বিশ্বাস করি, আমার রাসূলও বিশ্বাস করতেন, করেছেন। তারপরে বলছেন গুছাই গেছাই নিয়ে আসো, সব কি ছড়াই ছিটে গুছাই গেছা নিয়ে দাঁড়িয়ে যাও মুসাল্লার পরে। আল্লাহ এটা দেখবেন, কারণ আপনার আমার অন্তরের শাহওয়াত কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে পৃথিবীতে একটা লোকও বেনামাজি থাকতে পারবে না। আল্লাহটা করতে পারে কি পারে? পারে কি পারে না? আবার আল্লাহ চাইলেই গজব ও আযাব জম্মে দিয়া দিতে পারে কি পারে না? তাহলে আল্লাহ হলো একমাত্র আল্লাহ, ফাআলুল লিমা ইউরিদ, যা চাই তাই করতে পারে। এই সার্বভৌমত্বর ক্ষমতার কাছে আর কারো কোনো ক্ষমতা আছে না? আছে নাকি রে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে কোটি 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 ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় হাজিরিন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে এই মসজিদে এনেছেন। কোথায় এনেছেন? মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাটার নাম কি? মসজিদ। জোরে বলেন, জায়গার নাম কি? আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। লোকজন কোন জায়গায় বেশি? বাজারে। জোরে বলেন, বাজারে বেশি। তা আল্লাহ কয় সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ। এই জায়গায় ফজরের জামাতে যাওয়া হয়, জোহরও তো তাই হয় নাকি? জুম্মায় যাওয়া হয়, আসরও তাই হবে নাকি? হওয়ার কথা ছিল, কিন্তু হয় না কেন? ইসলামকে আমরা ইসলামের মতো বুঝি নাই, কোরআনকে কোরআনের মতো বুঝি নাই, আমাদের মতো করে বুঝেছি। তাই আমরা আমাদের জীবনকে এখনো সাজাই। ফিরে আসি, ফিরে আসি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারি, পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করতে পারি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, তার রহমতের করে তুলে দেবেন, তুলে নেবেন। শুধু এই যে আযাব আর গজব যা সারা বিশ্বে দেখছেন প্রিয় ভাই, এই আযাব আর গজব কোন মুমিনের জন্য আল্লাহ
দেন না, কিন্তু মুমিনের জন্য তখন দেন মুমিন যখন এই আযাব আর গজবের থেকে রেহাই পাওয়ার জন্য যে তরিকা ছিল সেই তরিকা অবলম্বন করে না। সে এক আলোচনা শুনলে একটা হাদিস আছে না, জাহাজের উপরতলায় লোক জ্ঞানী, সুন্দর কম্পার্টমেন্ট, হ্যাঁ, জ্ঞানী গুণী লোকজন সব উপরে, অপেক্ষাকৃত মূর্খ অথবা নিচু শ্রেণীর লোকজন নিচে, হ্যাঁ, যারা কিছু বোঝে না, বারবার পানির ব্যবস্থা উপরে রয়েছে, ওই নিচের লোকগুলো উপরে আসতেছে পানি নিতে। রাগ আছে, লোক ঠেলে ঠেলে যাওয়া, এই এত ডিস্টার্ব করছো কেন, একটু বকাঝকা করলো, কিছু রাগারাগি লোক আছে তো, উপরের লোক সবার মিজাজ তো একরকম না নাকি। এবার ওরা বললো যাই গিয়ে পানি যখন আমার লঞ্চ কোথায় আসতেছে, পানিতে না, দরকার নেই, তক্তা একখান খোল, কি তক্তা একখান খোল, খুলে দেখি পানি খান। এবার ওরা লেগে গেল তক্তা খুদে, কি হলো, বলে ভাই পানি আর তোমাদের কাছ থেকে নেবো না, কত পানি লাগে আমরা এনতে খাবো, কয়তে খাবে, তক্তা দিয়ে। আচ্ছা তক্তা যদি একখান খোলে, ওই নিচের লোক মরবে না উপরের লোক মরবে, কারা মরবে, বরং নিচের লোকগুলো তাৎক্ষণিক ভাবে মরবে, খুব একটা কষ্ট নেই, পানি ঢুকবে আর মরবে, আর উপরের লোকগুলোকে মরা দেখবে আর মনে মনে ভাববে একটু পরে আমিও মরবো, একটু পরে আমিও মরবো, এরা তড়ফায় মরবে, ওরা ধরাছটে মরবে। কিন্তু এখন দায়িত্ব উপরের লোকগুলোর কি, ওই ফুটো যাতে না করে, হ্যাঁ, ওই ফুটো যাতে না করে। এই কাজটা যদি ওই জ্ঞানী লোকেরা উপরের লোকেরা না করে, মরবে কে, সবাই মরবে না, খালি ওরাই মরবে। প্রিয় হাজিরিন, জনপদে যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসে, তখন মসজিদ অথবা ঈমানওয়ালা লোক বাদ যাবে না, কারণ ওই যেই লোকগুলো তক্তা ভেঙে পানি বের করার প্রত্যয় গ্রহণ করে কাজটি করছিল, সমাজের ওই ভালো উচ্চ শ্রেণীর লোকেরা যখন বাধা দেয় নাই, ঠিক এমনি ভাবে সমাজ যখন সংস্কৃতি অপসংস্কৃতি, হ্যাঁ, দুর্বিচার অনাচার, বিভিন্ন ধরনের ধর্ষণ সহ কি জিহানার আনুষ্কা দেখছেন না, দেখেছেন নাকি, হ্যাঁ, আজকে মিডিয়ার দেখছি, এগুলো আমরা এগুলো প্রতিবাদও করি না, এগুলো যাতে না হয় সে কাজও করি না, সন্তানদেরকে সেভাবে দিক নির্দেশনাও দেয় না। অর্থাৎ কোনো যার আমি আমার ইমান নিয়ে আল্লাহর রহমতে বেঁচে আছি, ওরা যা পারে করুক, তা গজব যখন আসে আমারে বাদ দেবে নাকি, ইমাম সাহেবরা আগে ধরবে, কারণ আল কুফরু মিল্লাতে ওয়াহিদা, খারাপ লোকগুলো একতাবদ্ধ হয়ে সমাজকে শোষণ করেছে, দুর্বিচার দুর্নীতি অপরাধের জাল বুনে শেষ করেছে। সমাজে তোমরা 99% ভালো লোক ছিলে, প্রতিবাদ করো নাই, অথবা প্রতিবাদ না করাটাই হয়েছে ওদের সহযোগিতা করা। তা আজকে যখন আযাব আর গজব আসবে, ওদেরকে খালি দেব না, গড়ে সুদ্ধা ফেসবো, ঠিক কি না, ঠিক কি না। এই জন্য আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত পরে আমাদেরকে ঠিক করতে নাকি। তা আসুন আজকে আমরা একটা আওয়াজ তুলি। আমার এই মসজিদে আছেন আমলিকের লোক আছেন, বিএনপির লোক আছেন, জামাতের আছেন, সরমনায় আছেন, বা রাজনৈতিক বিভিন্ন দল মতের লোক এই জায়গায় আছেন না। মসজিদ নিয়ে কারোর রাজনীতি আছে আমার জানা নাই, ঠিক না। কোরআনের পরে কারোর রাজনীতি আছে আমার জানা নাই। যিনি অন্যান্য বুর্জুয়া রাজনীতি করেন তিনিও কোরআনকে ভালোবাসেন, ঠিক কিনা। কারণ ইচ্ছায়ক অনিচ্ছায়ক আল্লাহ ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছেন বলে আলহামদুলিল্লাহ। তাই এখন চিন্তাকে পরিশীলিত করি, পরিশুদ্ধ করি, আর বলি একটা, আমি তো 3টে কাজ করার কথা বলি, একটা কাজ বলি যে যারা আপনারা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আছেন, বিভিন্ন পর্যায়ে আছেন, একেবারে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান এবং ওই চৌকিদার থেকে শুরু করে ডিসিএসপি বা মন্ত্রী অথবা সচিব পর্যন্ত, আপনারা একটা কাজ করেন, যাকে নিয়ে নামাজটা চালু করেন। কি করেন? সমাজে নামাজটা বাধ্যতামূলক করেন। কারণ আল্লাহ বলছেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাতই পারে একমাত্র ব্যক্তি থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে যত ধরনের ফাহেসা অনাচার আছে ঝেঁটিয়ে বিদায় করতে। কথাটা কার? আল্লাহর কথা। কি সত্য না মিথ্যা? কতটুক সত্য? কতটুক চিল্লাই বলে না, কতটুক সত্য? শতভাগ সত্য। এই বিশ্বাস নিয়ে আমি তাই অনুরোধ করি যে আপনাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন, ব্যক্তিত্ব দিয়েছেন, সমাজের ক্ষমতা দিয়েছেন, চেয়ারের পদমর্যাদা দিয়েছেন। আপনারা যদি পারেন, আমি আমার যখন সুযোগ হয় বলি, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সর্বোপরি আপনি তাহাজ্জুদ গুজার, আপনি কোরআন পড়া দিয়ে দিন শুরু করেন। আনেন না, জীবনে মরার আগে একটা কাজ করে থুয়ে যান, আপনার জান্নাতে যাওয়ার জন্য ফ্লেক্সি লোড হয়ে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা। আপনার 14 গোষ্ঠী এর যা পাবে, ঠিক কিনা। তা চাই সমাজের নামাজটা কায়েম হোক, পারিবারিক ভাবে, ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। এই একটাই যদি কায়েম হয়ে যায়, বাকিগুলো অটোমেটিক হবে, ঠিক কিনা। কান ধরে টান দিলে মাথা না লাগে আর আঘাত দেওয়া লাগবে না, মাথাও আসবে।
আমার আল্লাহ বলছে ঈমান আনার পরে আমানু ওয়া আমালুস সালিহা, এই আমলে সলের প্রথম কাজটা আকিমুস সালাহ। আল্লাহ কবুল করুন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে শুকরিয়া জানিয়ে এবং মসজিদে আসছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহকে